গরম ভাত তার সাথে যদি এই ভাজা থাকে আমার তো মনে হয় আর কোনো কিছুরই দরকার পড়বে না। তবে অবশ্য অনেকেরই অপছন্দ এই সবজিটা, কিন্তু ঠিকভাবে যদি রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমেই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এখানে নিয়েছি লাল মূলো। লাল মূলোর খোসা ছাড়াইনি, ছুরি দিয়ে গাটা একটু চেঁচে নিয়েছি, তারপর যতটা পেরেছি জিরি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভাজতে হবে। সর্ষে পোড়ার যখন একটা সুন্দর গন্ধ বার হবে, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে মূলোগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপরে লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেবো, যেহেতু লাল মূলো খোসা ছাড়াইনি, একটা লাল রং তো হবেই। আর লবণ দেওয়ার পর মূলো থেকে জল বার হতে শুরু করে দেবে। সেই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ মিডিয়াম আঁচে রান্না করব। মূলোগুলো তাতেই ভাজা হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে আসবে। খুব ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট রান্না করার পর এবার লবণ আর হলুদ গুঁড়ো দিচ্ছি। মূলো সবজিটা চচ্চড়ি কিংবা ছ্যাঁচড়া কিংবা লাবড়াতে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরেও অনেকে অপছন্দ করে এই সবজিটা, নাম শুনলেই 10 হাত দূরে চলে যায়। যাই হোক, লবণ আর হলুদ দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে মূলো থেকে। এবার গ্যাস একদম সিম করে মূলোটা সেদ্ধ করে নেব। যেহেতু একদম কচি মূলো, তাই আজকে আর ভাপ দিইনি। অন্যান্য দিন আমি মূলো ভাপ দিয়ে জলটা ফেলে দিই। মূলো সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। চিনি দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব, যতক্ষণ না চিনিগুলো পুরোপুরি গলে যাচ্ছে। এরকম অবস্থায় নামালে কিন্তু খেতে ভালো লাগবে না। মূলোর সঙ্গে যেই জিনিসটা সবচেয়ে ভালো যায় সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতা কুচি দিয়ে কিন্তু নামাবো। তার আগে আরও বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। মূলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি না দিলে কিংবা ধনে পাতা না দিলে মূলোর স্বাদটা ঠিক আসে না। তাই মূলো যখনই রান্না করবেন তখন অল্প ধনে পাতা দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এবার ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো। ধনে পাতা কুচি দিয়ে বেশিক্ষণ রান্না করব না, তাহলে ধনে পাতার যে একটা সুন্দর কাঁচা গন্ধ সেটা চলে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল সকলের অপছন্দের একটি সবজি, সেটা মূলো ভাজা আজকে রান্না করলাম। মূলো ভাজা শুনতে হলে কি হবে, খেতে কিন্তু দারুণ লাগে। তাই আপনারা যারা মূলো পছন্দ করেন না, অল্প করেও একদিন এইভাবে মূলোটা রান্না করে দেখবেন। আর যারা